আসসালামু আলাইকুম। অনেকদিন যাবৎ দেখতেছি ইউটিউব আর ফেসবুকে সবাই তালের অনেক অনেক রেসিপি শেয়ার করছেন। তো ভাবতেছি যে আমি কেন বাকি থাকি। আর এবার কিন্তু আমাদের সেরকম পিঠা খাওয়া হয়নি এই তাল দিয়ে। তো তার জন্য তাল নিয়ে এসেছে আপনাদের ভাইয়া। তো সেগুলোই প্রথমে ছাড়িয়ে নিচ্ছি খোসাটা। আর তাল ছাড়ানো কিন্তু খুবই ইজি। কার কার কাছে বিরক্ত লাগে সেটা অবশ্যই জানাবেন। প্রথমে তালের যে উপরের ছালটা আছে সেটা ভালো করে ছিলিয়ে নেব। তারপর যে কাজটি করব সেটা, আর তালটি মাশাআল্লাহ অনেক বড় ছিল। আর এই তো দেখুন একটা কোয়া ছিল অনেক বড় করে, আর আমি একটা চালনির মধ্যে এখন বেশি করে ভালো করে চেলে নিব। এই কাজটা কিন্তু ইজিলি করতে পারবেন, খুবই কষ্টদায়ক ছাড়াই। আর যেহেতু এক হাত দিয়ে ক্যামেরা আর এক হাত দিয়ে কাজ করতেছি, তাই একটু ভালো করে ক্লিয়ার করে দেখাতে পারছি না। আর তারপরে সেই চালনির মধ্যে আবারও সেঁকে নিব যাতে কোনো খোসা না থাকে। আর তারপর একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, সেখানে অর্ধেকটা পরিমাণ দিয়ে দিলাম তালের যে রসটা বেরিয়েছে ততটুকু। আর দিয়ে দিলাম এখানে হাফ টেবিল চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে দুটা ছোটো এলাচ, দুটা লবঙ্গ আর দুটা তেজপাতা। দিয়ে একটু ভালো করে ফুটে আসলে তার মধ্যে অ্যাড করব গুড়টা আমি আগে থেকে গলিয়ে রেখেছি, কেননা গুড়টা কাটতে অনেক শক্ত ছিল। খেজুরের গুড় অনেক দিন যাবত ফ্রিজে ছিল, তার জন্য পানি দিয়ে গুলিয়ে রেখেছি। আর তারপরে আরেকটু ভালো করে সময় নিয়ে পানিটা টেনে নিচ্ছি। আর দেখুন বলক চলে এসেছে। 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ দিলে খেতে অনেক মজা লাগে। আর ফ্রিজ ঘুঁটে দেখলাম অল্প একটু নারিকেল ছিল, সেই নারিকেলটা আমার ভালো করে একটু থেতো করে দিলাম, যাতে মুখের মধ্যে পড়লেই অনেক মজা লাগে। আর এই তো ঘনত্বটা কত সুন্দর এসেছে, কালারটাও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আর এখানে আমি 1.5 কাপ পরিমাণ দিয়ে দিলাম ময়দা। আপনারা চাইলে চালের গুঁড়ি দিয়েও বানাতে পারেন। ময়দা দিয়ে মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে। আর যেভাবে আমরা রুটি পরোটা বানাই সেরকম একটা ডো বানিয়ে নিলাম, আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। আর আমার হাজবেন্ড মশলা মুখে পড়লেই সেই পিঠা আর মুখে তুলবে না, তার জন্য বেছে বেছে সে মশলাগুলো ভালো করে তুলে নিলাম। আর ছোট্টবেলায় কিন্তু মা দাদিরা যখন আমাদের পিঠা বানিয়ে খাওয়াতো, এভাবে কিন্তু আমরা সেই কড়কড়াগুলো তুলে খেতাম। আর 2 চামচ সয়াবিন তেল দিয়ে ভালো করে ডোটাকে সফট করে মেখে নিয়েছি। আমি এখানে কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপেই কিন্তু পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। একটু সময় লাগবে, বাট খেতে কিন্তু অসাধারণ। তালের পিঠা অনেকেই অনেকভাবে বানিয়ে থাকেন, আর তাই আজকে আমি একটু অন্যভাবে করে দেখালাম। জানি না আপনারা কখনো এভাবে বানিয়ে খেয়েছেন কিনা। দেখুন মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আর আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে কষ্ট করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।